হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব রুই মাছের কষা বা ভুনা। রান্নাটা কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চলুন রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমেই আমি মশলা বেটে নেব। মাছ মাংসের জন্য যেটা প্রধান মশলা আদা রসুন, সেটাই আমি শিলপাটায় পেস্ট করে নিলাম। এরপর আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। এটা রুই মাছ, তবে ছোট মাছ মোটেও নয়। আপনারা চোখে দেখেই বুঝতে পারছেন মাছটা বেশ বড় একটা চাকা ছিল, সেটাকে আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই রেসিপির জন্য এই মাছটাই পারফেক্ট। যদি আপনারা করেন অবশ্যই এই ধরনের মাছই চুজ করবেন, তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো চলুন, মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেল। এখন কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম হলে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে অনেকটাই গরম হয়ে গেছে কড়াইটা, দেখতে পাচ্ছেন। তবে তেমন প্রবলেম নেই, কড়াই গরম কম হলে মাছ ভেঙে যায়, বেশি হলে প্রবলেম হয় না, তাই না বন্ধুরা? দেখুন ছোট্ট ছোট্ট মাছ, গুটি গুটি মাছ, তারপরেও কিন্তু কতটা পারফেক্টলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই না? ঠিক যেন মাংসের মতো দেখতে। তো চলুন, সমস্ত মাছগুলোকে আমি এখন তুলে নিলাম। এরপর ওই এক্সেস তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। এরপর দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ হলুদ। তারপর এইরকম ঢাকা অবস্থাতেই নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো আমি তুলে নিচ্ছি। এরপর যেহেতু তেলটা অনেকটাই কম হয়ে গেছে আর পোড়া পোড়া টাইপের হয়ে গেছে, সেই কারণে আবারও একটু তেল আমি অ্যাড করে দিলাম। এরপর ফোড়নে দিলাম কালো জিরা, আর এটা আছে শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপর দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মাছ মাংসের ক্ষেত্রে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজলেই তবেই টেস্টি হয়, সবজির ক্ষেত্রে কাঁচা কাঁচা দিলে টেস্টি হয়, তাই না বন্ধুরা? তো এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপর দিলাম লবণ হলুদ জিরা আর লঙ্কার পাউডার। কড়াইতে লেগে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই কারণে এখন আমি টমেটোগুলো অ্যাড করে দিলাম। টমেটো থেকে যে জলটা বের হবে সেটাই অ্যাডজাস্ট হয়ে গেল। তারপরেও আমি আবারও অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর আবারও হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এরপর চাপা দিয়ে দিলাম। মশলা সিদ্ধ হলে খুব ভালোভাবে কষানো যায়, খুব পারফেক্টলি হয়, খুব তাড়াতাড়িও হয়। তো সেই কারণে মশলাটা আমি সিদ্ধ করে নিলাম। দেখুন এরপর কষালে কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে মশলাটা, তাই না? তারপরে আমি দিয়ে দিলাম ভাজা আলুগুলো। এরপর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপরে দিলাম একটা বড় সাইজের ক্যাপসিকামের কুচি। তারপর আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমিত জল। এখানে চাপা দিয়ে সিদ্ধ করে আর কষাবো না, তাহলে আলুগুলো গলে যাবে। তো অল্প একটু জল দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু অল্প জল খুব তাড়াতাড়ি টেনে নেবে, মাছের স্বাদটা আলুর মধ্যে আসবে না, সেই কারণে মাছও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম গরম মশলা, ঘি আর চিনি। এরপর হালকা হাতে অল্প একটু নাড়াচাড়া করে দেবো, যাতে পুরো মশলাটাই এই সবজি মাছের সঙ্গে মিক্স হয়ে যায়। এরপর আমি চাপা দিয়ে দেব। ধিমে আঁচে কিছুক্ষণ আমি রান্না করে নেব। দেখুন যেহেতু জল বেশি নেই, তাই আঁচ বেশি রাখলে পুড়ে যাবে। তো এখন রেসিপিটা আমার কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বানিয়ে নিন। আর ধোঁয়া ওঠা গরম ভাতের পাতে এইরকম একটা রুই মাছের কষা আপনারা উপভোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন বন্ধুরা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।